সবথেকে কম সময়ে দারুণ স্বাদের এই আলুর দমটি বানিয়ে নিতে পারেন খুব সহজেই। তাহলে চলুন দেখে নিই কি করে বানিয়েছি। প্রথমে একটা ভাজা মশলা বানিয়ে নিতে হবে। তো এখানে নিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, 4-5টা কাজু, আর দিয়েছি 1 চামচ জিরে, 1 চামচ ধনে, আর তার সাথে দিয়েছি 2 চামচ মুগ ডাল। একসঙ্গে ভালো করে শুকনো খোলায় ভেজে নামিয়ে রাখলাম। এরপরে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে একটুখানি ভেজে নিয়ে আলুগুলো ছেড়ে দেবো। এখানে আমি নতুন আলু কাঁচাই রেখেছি, কাঁচা আলু হলে ভাজতে কষতে সুবিধা হয়। আলুগুলো একটুখানি ভাজা করে নিয়ে তার উপরে দিয়ে দিলাম টমেটো আর নুন দিয়ে একটুখানি টমেটোটা যখন নরম হয়ে আসবে দিয়ে দেবো আদা বাটা আর হলুদ। সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দেবো এই সময় কড়াইশুঁটিটা দিয়ে ভালো করে সব মেশানো হয়ে গেলে 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে আলুর দমটা বেশ দেখতে একটু ভালো হয়। সব দিয়ে একসঙ্গে কষানো হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো গরম জল। এই সময় জলটা একটুখানি বেশি দিতে হবে, আলুগুলোও সেদ্ধ হবে, আর পরে মশলাটা যখন পড়বে আলুর দমটা কিন্তু ঘন হয়ে যাবে। জল দেওয়ার পরে আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে দিলাম অল্প চিনি, আর যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই মশলাটা ছাড়া কিন্তু এই নিরামিষ আলুর দমটা অসম্পূর্ণ। ব্যাস রেডি হয়ে গেল আমাদের নিরামিষ নতুন আলুর দম। তাহলে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।